নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে বিশেষ কিছু তো বলার নেই, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেগুলো দেখুন, বুঝুন এবং সেই অনুযায়ী কিন্তু আগামী সপ্তাহে ট্রেডিং করুন। ইম্পর্টেন্ট জিনিস কি কি? গতকালকের ভিডিওতে আপনার সাথে বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপেরই মার্কেট হবে। দেখতেই পেয়েছেন আজকে একদম সুপার রেঞ্জ বাউন্ড হয়েছে, একটাও ট্রেড কিন্তু বেরোয়নি। যারা যারা এখানে ট্রাই করেছেন এসেছেন তো বটেই, খুব কম জনই এখান থেকে উদ্ধার পেয়েছেন। কারণ যে কোনো জায়গায় বাই করে যদি একটুখানি বেশি পয়েন্ট পায়, সে কেটে নিল, 5-6 পয়েন্ট পেয়ে নিল, তাহলে তাহলে সেটা কিছু করার নেই। কিন্তু নর্মালি যদি ইন্টারনেট ট্রেডিং কিভাবে করতে হয়, যদি চার্ট দেখে ট্রেডিং হয়, সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে ট্রেডিং সেটা কিচ্ছু বেরোয়নি। এবার পার্থদাও একটা কালকে কমেন্টস করেছিলেন যে আজকে আর কি আরবিআই মনিটারি পলিসি আছে, সেই জন্য ভেবেছিলেন যে মনিটারি পলিসির দিনও কিন্তু এরকম বাজার ডান্স করবে কালকে যেমন করেছে। তো সেইটা আজকে পার্থদা ঘটবে না, এই জন্যেই যে অ্যাকচুয়ালি বাজার হচ্ছে কি এখানে রিটেস্ট করতে চাইবে। একবার রিটেস্ট যদি করে নেয়, তারপর কিন্তু এখান থেকে ওপরের দিকেই আলটিমেট মুভ পাবেন। আর যদি রিটেস্টটা না করে এখান থেকে যদি তলার দিকের জন্য লেভেল ব্রেক করে দেয়, তাহলে আলটিমেট কিন্তু তলার দিকেই যাবে। এবার কেন বলছি এই কথাগুলো, সেগুলো কিন্তু ভালো করে শোনার চেষ্টা করবেন। ওপর থেকে দেখেছেন কালকের দিনে এই যে মুভটা হয়েছে, তলা থেকে ওপর অব্দি গেছে, এই মুভটা ঠিক আছে, রিয়েল। এবং এরপর থেকে যেগুলো উপরের দিকে মুভ গেছে, এটা হচ্ছে বাজারের মধ্যে মোমেন্টাম ছিল, সেই অনুযায়ী রিয়াক্ট করেছে। এবং যেখান থেকে বাজার পড়েছে, এইটা হচ্ছে একদম ডট একটা কিন্তু রিভার্সাল পয়েন্ট। কেন বলছি, এটা ডেইলি টাইম ফ্রেম যখন দেখবো তখন আপনাদের সাথে শেয়ার করবো, এবং আগের বেশ কিছু ভিডিওর মধ্যেও শেয়ার করতে করেছি যে বাজারকে অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগছে, উপরের দিকে গেলে কত দূর পর্যন্ত বাজার যেতে পারে। এবার দেখতে পাচ্ছেন যে এইখানে আজকের দিনে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই, ব্যাংক নিফটিতে রেঞ্জটা একটু বড় করে নিয়েছে। কালকের দিনের লোটাকেও কিন্তু ব্রেক করেছে। ব্রেক করে উপরের দিকে কিন্তু এই যে সুইং হাইটা, এইটার কাছাকাছি পর্যন্ত একবার রিটেস্ট করে তারপর রেঞ্জ বাউন্ডই অ্যাকচুয়ালি দেখেছেন। এই জায়গাটা দেখার পর থেকে কি বুঝছেন যে বাজার যদি এখান থেকে তলার দিকেও পড়ে, তাহলে এই সুইং লো এর কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাওয়া উচিত। মানে তলার দিকে যদি আসে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা বারবার বলছিলাম যে 24,500, 34, 35, 40, এই জায়গাটা ছিল 38। তো এই লেভেলটাকে ব্রেক করে যদি একটা ক্লোজিং পাওয়া যায়, বা যদি এর ওপরেই মর্নিং থেকে দেখেন যে গ্যাপ আপ হয়েছে, একটা রিটেস্ট হয়েছে, তারপর এই লেভেল থেকে চলতে শুরু করে, আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই আপনারা মুভমেন্ট পাবেন, যেটা বলছিলাম বারবার ধরে। সেই জিনিসটাই কিন্তু আপাতত কি হয়েছে, উপরের দিকে লেভেল ব্রেক করে দিয়েছে। এরপর কি, রিটেস্টের পালা। রিটেস্টটা কতদূর পর্যন্ত করতে পারে, যেখান থেকে অ্যাকচুয়ালি ব্রেক হয়েছে সেই জায়গাটা পর্যন্ত, মানে 500 থেকে 540 এই রেঞ্জটা যদি ধরেন, তাহলে এর মধ্যেই কিন্তু বাজার তলার দিকে দেখবেন যে সোমবার দিন হয়তো মাইনাস করলো, বা গ্যাপ ডাউনের সঙ্গে মাইনাস হয়ে বন্ধ হলো, বা এটা হয়তো রেঞ্জ বাউন্ড হলো, ডাইরেকশনালি তলার দিকে পড়লো, 540, 550 পর্যন্ত এলো, তাহলে একটা রিটেস্ট হয়ে গেল। তারপর যদি ওপরের দিকের জন্য মুভ করে, সেক্ষেত্রে আমরা বাই তো করবোই, এবং এই জায়গাটা পর্যন্ত কিন্তু খেয়াল রাখবো, যেটা হচ্ছে 24,850-56, যেটা হাই করেছে গতকালকে। তো এই জায়গাটা পর্যন্ত খেয়াল রাখবো। এর ওপরে যখন ক্লোজিং পেয়ে যাবো, আলটিমেট কিন্তু ওপরের দিকের জন্যই ট্রেড বেরোবে, এবং ওপরের দিকে সাইকোলজিক্যাল ব্যারিয়ার জানেনি মোটামুটি 25,000, এটাই জানাচ্ছে। তারপরে সাইকোলজিক্যাল ব্যারিয়ার না দেখে কি দেখতে হবে, টেকনিক্যাল জায়গা দেখতে হবে। তো সেখানে যদি আগের সুইংটা যদি কাউন্ট করেন, সেটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে দাঁড়াবে, সেটা হচ্ছে 25,200। কেন বলছি, এবার ডেইলি টাইম ফ্রেমে চলে আসুন, তাহলে দেখতে পাবেন। এবার এখান থেকে কি দেখা যাচ্ছে বাজারের মধ্যে, যে বাজার এখান থেকে উপরের দিকে গেছে, তলার দিকে এসছে, আবার উপরের দিকে গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। আর ডট এই যে জায়গাটা থেকে, এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকের জন্য মুভ করেছিল। 5 মিনিটের চার্ট দেখুন, যে এইখানে কিন্তু ট্রেড পাইনি আমরা, কিন্তু গতকালকের ভিডিওতে বলছিলাম যে এইখান থেকে একটা শর্ট হয়, শর্ট হবেও হয়তো, কিন্তু বুঝতে পারছিলাম, কিন্তু করতে পারছিলাম না। কারণ কি, এই জায়গাটা থেকে কিন্তু কিছু বাজারের মধ্যে পড়তে গেলেও কিছু না কিছু জিনিস দেখতে হয়। সেই জিনিসগুলো যদি প্রপার চার্টের মধ্যে মানে যদি রিফ্লেক্ট না করে, তাহলে কিন্তু এখান থেকে ট্রেড করা যায় না। এবং সেইটাই ঘটেছে, এবং তার সুযোগেই কিন্তু স্ট্রেট তলার দিকে পতন হয়েছে এতদূর পর্যন্ত, আবার স্ট্রেট দেখেছেন ওপরের দিকের জন্য গেছে। এই যে জায়গাটা যে করেছে, সেই জায়গা কিন্তু আজকের দিনে মানে হওয়া উচিত ছিল, যেহেতু আরবিআই এর মনিটারি পলিসি এইসব ছিল, তার জন্য এই জিনিসটা কিন্তু আজকের দিনে ঘটতে পারতো। কিন্তু কালকেই যেহেতু করে নিয়েছে, সুতরাং আজকে আর করবে না।
আজকে একটা সুপার রেঞ্জ বাউন্ডের ক্ষেত্রে চলে গেছে। তো সোমবার দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই দেখতে পারবেন হয়তো, সেটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো। কিন্তু তার আগে বুঝুন, যদি দেখা যায় যে এই তলা অব্দি এসছে এই সুইং লোয়ের কাছাকাছি, আর তলার দিকের জন্য যাচ্ছে না, বা যদি দেখেন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী, তাহলে তলার দিকে আসার জায়গা কোথায়, এই জায়গাটা দেখতে হচ্ছে, সিলেক্ট করছি, এটা হচ্ছে বডি ফেস আগের দিনে। তো এই জায়গাটা পর্যন্ত কিন্তু আসতেই পারে। তারপরেও যদি তলার দিকের জন্য যায়, সেক্ষেত্রে 500 যেই লেভেলটা অ্যাকচুয়ালি ভাঙা উচিত নয়, 500 থেকে 540 এই জোনটার মধ্যে কিন্তু যে কোনো জায়গায় বাজার লো করতে পারে। তারপর কিন্তু তো দেখবেন যে 24,540-এর ওপরে গিয়েই যেন ক্লোজিং হয়। যদি ক্লোজিং হয়ে যায়, আলটিমেট জানবেন যে এখান থেকে রিটেস্ট হচ্ছে। এবার এখান থেকে এই এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,850, এই জায়গাটা পর্যন্ত কিরম ভাবে ট্রেড করতে হবে, খুব খেয়াল লেগে ট্রেড করতে হবে। এখান থেকে উপরের দিকের জন্য যখন দেখবেন যে বাজার যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এত দূর পর্যন্ত একটু কোয়ান্টিটি কম, একটু স্ক্যাল্পিং টাইপ বেশি, বেশিক্ষণ হোল্ডিং নয়, এইরকম টাইপের কিন্তু কনসেপ্ট নিয়ে এগোতে হবে। এর উপরে যখন ক্লোজিং পাবেন, আলটিমেট জানবেন যে 25,000 এই জায়গাটা পর্যন্ত টার্গেট দিচ্ছে, সেখানে একটু বড় ট্রেড দেখতে পারেন। এবং এটা হচ্ছে কি 25,000 সাইকোলজিক্যাল লেভেল, টেকনিক্যালি কোনো লেভেল নয়। এবার খালি চোখের মধ্যে কি দেখতে পাচ্ছেন, 25,200 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, 25,200 থেকে 234 এই সুইং হাইটা পর্যন্ত কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি যে ওপরের দিকের জন্য যেতে পারে, জায়গাটা আছে। এইটাকে আবার যখন ব্রেক করবে, তখন এইটাই সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং নতুন হাইয়ের জন্য বাজার কিন্তু আবার দৌড়বে। সেক্ষেত্রে 26,000, 26,200, 300 যে জায়গাটা 284 না কত, ওই জায়গাটায় বাজার হাই করেছিল, ওই জায়গাটা পর্যন্ত টার্গেট নামাবে, তারপর লাইভ হাইতে চলতে শুরু করবে। এরকম করেই অ্যাকচুয়ালি বাজার বাড়বে। এবার একটা জিনিস খেয়াল রাখবেন কি, যখন এই তলা থেকে উঠছে, তখন এইগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যখন এটাকে ব্রেক করবে, তখন কিন্তু একটা রিটেস্ট হওয়া মানে হচ্ছে এই জায়গাগুলো কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করা উচিত। যদি সাপোর্ট হিসেবে কাজ না করে, তাহলে কিন্তু এইখানে আর সাস্টেন করবে না। স্ট্রেট এই লেভেলটাকে দেখবেন ব্রেক করেছে, তলার দিকের জন্য আবার নতুন ট্রেড শুরু হবে। এবং এইখানে কিন্তু এই যে জায়গাটা যেখান থেকে আমরা উঠেছিলাম, সেটা হচ্ছে 23,260-62, এই জায়গাতে যে ওপরের দিকের জন্য এতটা মুভ পেয়েছি, তো এই মুভটাও কিন্তু ব্রেক করে তলার দিকে নতুন লো আবার দেখতে পারেন। সুতরাং খেয়াল রাখবেন কি, যে যদি বাজারকে দেখেন যে তলার দিকেও পড়ছে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এটা রিটেস্ট হতে পারে। সুতরাং রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস কম, মানে কম বলছি, রেঞ্জ বাউন্ড চান্সেস কিন্তু সব থেকে বেশি। তো রেঞ্জ বাউন্ড যদি বাজার হয়ে যায়, তাহলে কিন্তু ভয় পাবেন না, ট্রেডেবল মুভ হয়তো পাবেন, ছোট ছোট স্ক্যাল্পিং বার করতে হবে। এবং দেখবেন যদি 24,540 এই লেভেলটাকে ইন্টারডেতে ব্রেকও করে, 500 পর্যন্ত আসতে পারে। কিন্তু ক্লোজিং দেখবেন সবসময় যেন হয় 24,540-এর ওপর, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর যখন ওপরের দিকের জন্য যাবে, সেক্ষেত্রে ট্রেড ধরতে পারেন, কিন্তু বেশিক্ষণ হোল্ডিং করতে যাবেন না, ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,850 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এখান থেকে তো ওপরের দিকের জন্য ঘুরতেই পারে, ঘোরার সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেটা বন্ধ করেছে, যেটা হচ্ছে 24,677, তো এই জায়গায় 700 বা 750 বা 800 এত দূর পর্যন্ত যেতেই পারে, তারপর আবার তলার দিকের জন্য মুভ করতে পারে। যদি সেই ক্ষেত্রে মুভ ঘোরায় এবং এই সুইংটা ব্রেক করে যদি সাস্টেন না করে, আলটিমেট জানবে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র তলার দিকে কিন্তু আবার ওই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকে যে জায়গাটা, সেটা হচ্ছে 360, 24,360, ওই লেভেলটাকে ব্রেক করার পরে কিন্তু ফল আসবে, এবং খুব ভালো মোমেন্টাম পাবেন, এবং তলার দিকে কিন্তু আবার 23,200 দেখতে যাবেন, এবং 23,200 তো থামবে না, আরো কিন্তু তলার দিকে পড়বে। এবার যদি উপরের দিকের জন্য চলে, তাহলে এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি এতদূর পর্যন্ত টার্গেট হয়ে গেছে। সুতরাং এর পরে কি হতে পারে, এক্সটেনশনে চলতে পারে। যদি এক্সটেনশনে চলতেই হয়, তাহলে এখানে একটা রিটেস্ট করতে হবে, রিটেস্ট করার পর উপরের দিকের জন্য মুভ করাতে হবে। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 24,850-53, এই জায়গাটা, এই সুইং হাইটার উপরে একটা ক্লোজিং দেখতে হবে, তবে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য আপনারা দেখতে পাবেন। বা ডট একটা জিনিস দেখেছেন, যে ডট হারমোনিক পিয়ারসের থেকেই কিন্তু সেই দিন সেল এসেছিল, কিন্তু কিছু জিনিস দেখতে হয়, তারপরে কিন্তু শর্ট অ্যাটেম্প করতে হয়, সেটা কিন্তু সেই দিন ঘটেনি। গতকালকে এই জিনিসগুলো ঘটেনি বলে শর্টটা কিন্তু আর করাও হয়নি। সুতরাং এত বড় যে মুভমেন্ট পাবো, সেটা তো বুঝতেই পারছিলাম যে একটা বড় সড়ো পতন হতে পারে, বা এখান থেকে একটা তলার দিকে আসতে পারে, এসেওছে। কিন্তু কি কারণ নিয়েছিল, এইখানে বাজারের মধ্যে যদি ট্রেডিং সেট আপ যদি প্রপার না বেরোয়,
তাহলে কিন্তু এখানে অ্যাটেম্প করাটাই কিন্তু বেকার। এবার 1 লট 2 লট বা 5 লট নিয়ে যারা ট্রেড করেন বা যদি আমরাও করতাম তাহলে এখানে একটা রিস্ক নেওয়া যেতে পারতো, কিন্তু এগুলো বেকার, রিস্কের মধ্যে না ঢোকাই বেটার। কারণ ট্রেডিং কনসেপ্টই বারবার যদি ভুলভাল ট্রেড করেন, কনসেপ্টটাই আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে কিন্তু ট্রেড করতে হয়। ট্রেড যদি সিস্টেমেটিক ওয়েতে হয়, প্রফিট কিন্তু দিয়ে যাবেই। সিস্টেমেটিক না হয়ে যদি আজকে এইটা দেখেন কালকে ওইটা দেখেন, সেই দেখে যদি আপনি শর্ট বা লং করতে যান, তাহলে কিন্তু একদিন দুদিন পাবেন, 3 দিন 4 দিন 5 দিন পাবেন না। এরকম করতে করতেই চলতে থাকবে এবং ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যাবে। আর আলটিমেট প্রফিটের কথা তো ভুলেই যান। এই জিনিসগুলো ঘটে রিয়েল লাইফে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা যে আগামী সপ্তাহে অ্যাকচুয়ালি দেখবেন কি। তো এটা নিয়ে কালকেও কিন্তু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব, আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি বাজার কিভাবে কোন জায়গা থেকে কিরম দেখা উচিত, সেগুলো নিয়ে আর ডিটেলসে আলোচনা করব পরের ভিডিওতে। ব্যাংক নিফটি নিয়ে আজকে যদি দেখেন, ব্যাংক নিফটিতে আজকে রেঞ্জটা তো একটু বড় করে নিয়েছে, তারপরে রেঞ্জ বাউন্ড দেখেছেন, কোনো ট্রেডিং সেটআপ পাইনি, একটাও ট্রেডিং কিন্তু করিনি, কারণ এইরকম নয়েজি বাজারে কিন্তু ট্রেড করা যায় না। এবার কি দেখা যাচ্ছে যে বাজার যদি এখান থেকে উপরের দিকে যেতে যায় তাহলে রিটেস্ট করবে। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত আসতে পারে আমরা দেখতে পারি, এই 52,200 কাছাকাছি পর্যন্ত তলার দিকে আস্তে আস্তে করে আসতে পারে। সেটা একদিনও হতে পারে, দুদিনও হতে পারে, আসতে পারে। কিন্তু এটাকে ব্রেক করে ক্লোজিং দেওয়া চলবে না। যদি ব্রেকও করে ইন্টারডেতে, তাহলে ক্লোজিং কিন্তু এর উপরে যদি দেয়, আলটিমেট কিন্তু আবার এখান থেকে ঘুরবে। সেক্ষেত্রে কনফার্মেশন করতে পাবেন এই লেভেলটার উপর যখন চলতে শুরু করবে বা একটা ক্লোজিং যখন পাবেন, তখনই অ্যাকচুয়ালি কনফার্মেশন পাবেন। ডেলি টাইম ফ্রেম আমি খুললেই তাহলে বুঝতে পারবেন যে এই লেভেলটার উপর যখন গিয়ে বাজার সাস্টেন করা শুরু করবে, তলায় আসতেই পারে রিটেস্ট করার জন্য এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 53,170 150 এইসব জায়গার কাছাকাছি। কিন্তু যদি দেখেন যে ক্লোজিং আর দিচ্ছে না, উপরের দিকেই ক্লোজিং পাচ্ছেন, তাহলে জানবেন যে উপরের দিকেই ঘুরছে এবং ইন্টারডে ট্রেড ধরতে পারেন, কাজ করতে পারেন উপরের দিকের জন্য। যা যা মুভ গুলো হবে সেগুলো কিন্তু নিতে পারেন, কিন্তু মনে রাখবেন এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত একটু কসাস থাকবেন, যেটা হচ্ছে 53,879। এই লেভেলটাকে ব্রেক করে যদি একটা ক্লোজিং পেয়ে যান, তার মানে জানবেন এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভ দেখবেন এবং টার্গেট হিসেবে এতদূর, তারপরে আবার তো নতুন হাই সেরকম ভাবে প্রেডিকশন হবে। যখন যেরকম হবে সেরকম তো আপনারা রেগুলার বেসিস ভিডিও পেয়েই যান, সেই হিসাবে কিন্তু আলোচনা হবে। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে বাজারকে কিভাবে দেখছেন, কোথা দিয়ে দেখছেন, কতক্ষণ পর্যন্ত পড়তে পারে, পড়তেও পারে। এই মুহূর্তে এমন সিচুয়েশনে বাজার দাঁড়িয়ে আছে সেখান থেকে বাজার তলার দিকে পড়তেও পারে। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি। তো এখান থেকে কিন্তু পড়তেও পারে। এবার যদি এক্সটেনশন হয়, তার জন্য যে ক্রাইটেরিয়াটা লাগে সেটা হচ্ছে রিটেস্ট। রিটেস্ট হওয়ার পর যদি সাস্টেন করে যায়, তাহলে আলটিমেট ওপরের দিকে যাবে। আর যদি না করতে পারে, তাহলে আলটিমেট তলার দিকে সুইং লো ব্রেক করা মাত্রই কিন্তু শর্ট চালু, আবার নতুন যেখান থেকে উঠেছিল তার তলাতে গিয়ে বাজার কিন্তু বন্ধ করবে এবং ডাউন ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ থাকবে। এবার আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে বেশ কয়েকটা ভিডিওর আগে, আগের সপ্তাহেই শেয়ার করেছিলাম, মনে করে দেখবেন যে যখন বাজারে কারেকশন আসে 2008 থেকে দেখিয়েছিলাম যে পরপর 3 মাস করে কারেকশন আসছে, কখনো 2 মাস করে আসছে, এটা কিন্তু থাকে। এটা হচ্ছে ডিসেম্বর মাসটা কিন্তু 3 মাস, এটা কিন্তু মনে রাখবেন। বাজারে কিন্তু চিরচরিত প্যাটার্ন ওইটাই কিন্তু হয়ে আছে। ম্যাক্সিমাম টাইম যদি দেখেন, সেটা হচ্ছে 3 বার করে বড় কারেকশন যেগুলো হয়, সেগুলো কিন্তু 3 মাস করে পর পর কিন্তু নেগেটিভে। আর মোটামুটি ছোট বছরে যেগুলো কারেকশন হয়, 1200 1500 পয়েন্ট 2000 পয়েন্টের যে কারেকশন গুলো হয়, সেইগুলো কিন্তু পরপর লাগাতার 2 মাস ধরে হয়। আপাতত ডিসেম্বর মাসটা এই মুহূর্তে পজিটিভে দেখাচ্ছে। এখানে কিন্তু ভাববেন না যে এটা পজিটিভে থাকবে, এখনো ডিসেম্বর মাস শেষ হতে কিন্তু অনেক দেরি। আর এই সময়ে কিন্তু তলার দিকে বাজার ঘুরে যেতেও পারে এবং আগামী যেটা দেখতে পাচ্ছেন তলার দিকের যে মুভ, এই এত বড় ফলটা কিন্তু 1 মাসে কমপ্লিট করে যেতে পারে। মানে আপনারা বুঝতেই পারছেন আলটিমেট কি বলার চেষ্টা করছি, যে এখান থেকে উপরের দিকে তো দেখেইছেন যে বাজার গেছে। এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্নও কমপ্লিট হয়েছে। এখান থেকে যদি রিটেস্ট করে সাস্টেন করে গেল, তাহলে আলটিমেট উপরের দিকের জন্য চলবে। যদি রিটেস্ট করতে পারলো না, এখান থেকে স্ট্রেট তলার দিকে ব্রেক করে চলতে শুরু করলো, আলটিমেট বুঝে যাবেন এখান থেকে আবার তলার দিকের জন্য যাত্রা শুরু। সেক্ষেত্রে যেরকম যেরকম টার্গেট দাঁড়াবে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী নয়, মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছিলাম যে বাজারে কারেকশনের সময় কিন্তু লাগাতার 3-3টে মাস কিন্তু নেগেটিভে থাকছে।
এখানে কিন্তু একটা বড় কারেকশন হতে পারে। কখনো কখনো দুটো মাসও কিন্তু আপনার কারেকশন ফেস দেখেছেন, সেরকমও কিন্তু দেখা গেছে। তো দুটো মাস তো পর পর রেডে ছিল, সেটা তো দেখা গেছে। 3 নম্বর মাসটা কি রেডে কনভার্ট হবে সেটাই কিন্তু দেখার। যদি হয় তাহলে কিন্তু এখান থেকে বাজার আবার কিন্তু তলার দিকের জন্য পড়বে। আর যদি এখানে রিটেস্ট করে সামলে যায় বাজার, তাহলে আলটিমেট উঠবে, নয়তো এখান থেকে পড়বে। এটা কিন্তু মনে রাখুন। এবং কি বললাম সেটা পারলে আরেকবার ভালো করে প্রিভিয়াস থেকে দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন যে কি কি বলছি, সেইগুলো অনুযায়ী কিরকম ভাবে কাজ হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আগামীকালকের ভিডিওর মধ্যে ডিটেলসে আরো আলোচনা করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাজারকে কিভাবে দেখা উচিত, উম, বাজারের মধ্যে মুভমেন্ট সোমবার দিন পাবেন, বা উইকলিতে কিরকম ধরনের কোন রেঞ্জটাকে ফলো করতে পারবেন, সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও কালকের ভিডিওতে পেয়ে যাবেন, আগামীকালকের ভিডিওতে পেয়ে যাবেন। এখন এই ভিডিওটা আজকের মতো নিয়ে এখানেই শেষ। ধন্যবাদ।